দেখো, তোমায় জানিয়ে রাখবো যে এখনো অব্দি কিন্তু কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি, এবং যেমনটা জানা যাচ্ছে যে আগ্নেয় অস্ত্র দেখিয়ে প্রায় 6 কেজি, প্রায় মাফ করে প্রায় 3 কেজি সোনা এবং স্কুটি লুট করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে সিটি থানায় সেই অভিযোগ দায়ের করে এবং তদন্তে নেমেছে সিটি থানার পুলিশ। তবে এখনো অব্দি কাউকে গ্রেফতার করা হয়নি। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার গতিপথ, অর্থাৎ কোন দিকে সে পালিয়ে যেতে পারে সেই বিষয়টাই কিন্তু মূলত সিসিটিভি থেকে দেখা হচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে সিসিটিভি দেখা যাচ্ছে, সেই সিসিটিভি ধরেই কিন্তু মূলত এই তদন্ত চলছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই সিটি থানার যে ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি যে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, মূলত এই ব্যক্তি সে এসেছিল সেখানে তার যে অফিস, সেখানে এসেছিল এক ব্যক্তি, এবং সেই অফিসে যখন সে আসে তাকে লক্ষ্য করে এক দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে এই জায়গায়, অর্থাৎ এই তার দোকানের সামনে আসে, এবং যখনই সে স্কুটি পার্ক করে ভিতরে ঢোকার চেষ্টা করে, সেই সময় তার কাছ থেকে এই পুরো জিনিসপত্র লুট করে নেয়। এবং যেখানে প্রায় 2 কেজি 380 গ্রাম সোনা ছিল, এবং একই সঙ্গে তার একটি অ্যাক্টিভা স্কুটি ছিল। এই দুটি কিন্তু লুট করে পালিয়ে যায় বলে এমনটাই জানা গিয়েছে। তাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে এবং সেই কারণের জন্য আর্মস অ্যাক্টে কেস করা হয়েছে। কেস করে কিন্তু এর তদন্ত করছে সিটি থানার পুলিশ। তবে এখনো অব্দি কেউ গ্রেপ্তার হয়নি, তাদের খোঁজ চালানো হচ্ছে বলে ঘটনা কি এমনটাই থানার কাছাকাছি ঘটেছে কোথাও? দেখো, জানিয়ে রাখবো যে যে জায়গাটা ঘটেছে সেখান থেকে কিন্তু থানা বেশ কিছুটা দূরে, এবং যে ব্যক্তির সঙ্গে এই ঘটনাটি ঘটেছে সে মেদিনীপুরের বাসিন্দা, এবং এখানে তার তার যে কমপ্লেনেন্ট তার নাম সঞ্চিত কুমার দাস, যিনি কিনা এই মেদিনীপুরের বাসিন্দা, এবং যিনি এসেছিলেন তার একটি অফিসে, যেখানে যেই অফিসে আসার পর এবং তাকে লক্ষ্য করে একজন আসছিল। সে বুঝতে পারে সেই পুরো বিষয়টা। যেই মুহূর্তে সে এই অফিসে ঢুকতে যায়, সেই সময় একজন ব্যক্তি পিছন থেকে এসে তাকে আগ্নেয়াস্ত্র দেখান। আগ্নেয়াস্ত্র দেখানোর পরে তার থেকে এই 2 কেজি 380 গ্রাম সোনা এবং তার যে স্কুটি, সেই দুটোই কিন্তু তার থেকে লুট করে সেখান থেকে পালিয়ে যায় বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এখনো অব্দি এই যে দুষ্কৃতী, তাকে ধরা সম্ভব হয়নি। একা ছিল নাকি আরো অনেকে ছিল, সেই সমস্ত বিষয়টা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।